Hello, welcome everyone. Today I'm going to share an important phrasal verb with you that we are using regularly in our daily conversation. The phrasal verb is butter up. Butter up এই phrasal verb কথাটার অর্থ হচ্ছে কাউকে তেল মারা, কাউকে পাম মারা, কাউকে তেল দেয়া, পাম মারা। আমরা এরকম সেন্সে ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, তেল দাও কথাটার অর্থ হচ্ছে বা তেল মারা কথাটার অর্থ হচ্ছে আমাদের বাটার আপ। ওকে, সো আমরা যদি বলি তেল মারিও না বা তেল দিও না বা পাম মারিস না, পাম মারিও না, সিম্পলি আমরা এখানে নেগেটিভ করে ফেলতে পারি। কিভাবে করে ফেলতে পারি? যে ডোন্ট, ওকে, ডোন্ট বাটার আপ, তেল মারিও না বা পাম দিও না। এবার আমরা যদি বলি আমাকে তেল মারিও না বা আমাকে পাম মারিস না রে, আমাকে তেল দিস না রে, আমাকে তেল দিস না, সিম্পলি আমরা বলে দিতে পারি ডোন্ট বাটার আপ মি। বাট বাট যদি আমরা অবশ্যই কাউকে না কাউকে তো আমরা তেল মারতেছি বা পাম মারতেছি, রাইট? সো যদি আমরা যে পার্সনটা সেটাকে যদি আমরা এখানে প্রনাউন হিসেবে ইউজ করে থাকি, তাহলে আমরা সিম্পলি বাটার এবং আপ এদের জাস্ট মাঝখানে নিয়ে আসবো, রাইট? সার্টিন আমরা এই রুলগুলো জানি। সো সিম্পলি কি হবে? ডোন্ট বাটার মি আপ। ওকে, লেট মি রাইট হিয়ার, ডোন্ট বাটার মি আপ। আমরা কখনো এভাবে বলবো না যে ডোন্ট বাটার আপ মি। বাট যদি ওই পার্সনটা নাউন হিসেবে থাকে তাহলে আমরা কিন্তু একদম লাস্টে রাখবো। মানে যদি নাউন হিসাবে থাকে তাহলে বাটার আপ প্লাস নাউন, বাটার আপ প্লাস নাউন। আর যদি প্রোনাউন হয় তাহলে বাটার এবং আপের মাঝখানে জাস্ট আমাদের প্রোনাউনটা হয়ে যাবে। ওকে, হোপফুলি ইউ গেট দ্য পয়েন্ট। তাকে তেল মারিও না, ডোন্ট বাটার আপ হিম, এরকম হবে না, ডোন্ট বাটার হিম আপ। স্যারকে তেল মারিও না, ডোন্ট বাটার দ্য টিচার আপ। নো, স্যার এখানে আমরা ডিরেক্টলি নাউন হিসেবে ইউজ করতেছি, রাইট? সো আমরা কিভাবে বলবো? ডোন্ট বাটার আপ দ্য টিচার। রহিমকে তেল মারিও না, ডোন্ট বাটার আপ রহিম। হোপফুলি ইউ গেট দ্য পয়েন্ট। আসেন, আমরা এখানে অনেকগুলো জিনিস লিখে রাখছি, একটু আমরা যদি প্র্যাকটিস করে নিই। কি বলছে? আমাকে আমাকে তেল দিতে আসো না। সো এখানে আসো না দেখে আমরা আবার এভাবে করবো না যে আশা কথার অর্থ হচ্ছে কাম। সো আমরা এগুলো নিয়ে আসবো না। যেমন বাংলাতে আমরা কি বলে থাকি যে তুই, তোমরা, তুই, তুমি বা আপনি। বাট ইংলিশে আমরা কিস করতেছি ইউ। ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, আপনি কি বুঝাতে চাইতেছেন। ওকে, সো আমরা যদি বলি আমাকে তেল মারিস না বা আমাকে তেল দিস না, আমাকে পাম মারিস না, আমাকে পাম মারতে আসো না, কথাটার অর্থ হচ্ছে ডোন্ট বাটার মি আপ। আমি জানি তুমি কি চাও, আই নো হোয়াট ইউ ওয়ান্ট। অপলি গো দ্য পয়েন্ট। সে সবসময় বসকে তেল দেয়, সে সবসময় বসকে পাম মারে, তেল মারে। কি বলতে পারি আমরা? হি, সে সবসময়, হি অলওয়েজ বাটার্স আপ। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে রাখি, হি ইজ অর হি ইজ অলওয়েজ বাটারিং আপ দ্য বস। ওকে না বস? আমরা কি বলতে পারি? সে সবসময় বসকে তেল দেয় বা তেল মারে। হি অলওয়েজ বাটার্স আপ দ্য বস। এখানে দ্য বস নাউন হিসাবে হচ্ছে, তাই আমরা এখানে বাটার আপ এর পরেই রাখতেছি। কেন? টু গেট এ প্রমোশন অর টু গেট দ্য প্রমোশন। অপুলি গট দ্য পয়েন্ট। আমরা বুঝতে পারছি আশা করি। এখানে কি বলছে আমাদের? আমাকে তেল মারা বন্ধ করো। সিম্পলি আমরা অলরেডি লিখে রাখছি, আমাকে তেল মারা বন্ধ করো। সো আমরা এটা কিভাবে বলতে পারি? তেল মারিও না কথার অর্থ হচ্ছে ডোন্ট বাটার আপ, আর বন্ধ করা বা দিও না কথাটাকে আমরা বলে দিতে পারি স্টপ। ওকে, স্টপ কি? স্টপ বাটার আপ, বন্ধ করো। কি বন্ধ করো? স্টপ বাটার আপ মানে পাম মারা বন্ধ করো, তেল মারা বন্ধ করো। আমাকে পাম মারা বন্ধ করো, স্টপ বাটার মি আপ। তাকে তেল মারা বন্ধ করো, স্টপ বাটার হিম আপ অর স্টপ বাটার হার আপ। স্যারকে তেল মারা বন্ধ করো, স্টপ বাটার আপ টিচার। অপুলি আপনি জিনিসটা বুঝতে পারছেন। পরবর্তী কি রয়েছে আমাদের? যেমন আমরা বলতে পারি আমি তোমাকে পাম দিচ্ছি না, আই এম নট বাটারিং ইউ আপ। আমি তোমাকে পাম মারিনি, আমি তোমাকে তেল দিইনি, এটা সত্যি ছিল। আই ডিডন্ট বাটার ইউ আপ, ইট ওয়াজ ট্রু। আমরা এভাবে বলতে পারি। অনেকগুলো বাংলা বাক্য আমরা বানাতে পারি চাইলে মুহূর্তের মধ্যে। এখানে কি বলছে? সেলসম্যান বিক্রির জন্য কাস্টমারকে তেল দিচ্ছিল। সেলসম্যান তেল মারতেছিল বা পাম মারতেছিল। দ্য সেলস পারসন অর দ্য সেলসম্যান মারতেছিল বা তেল দিচ্ছিল ওয়াজ বাটারিং আপ। কাকে মারতেছিল? কাস্টমারকে। দ্য সেলসম্যান ওয়াজ বাটারিং আপ দ্য কাস্টমার। কেন মারতেছিল? বিক্রির জন্য। ওকে, টু মেক এ সেল আমরা চাইলে ভাবে বলে দিতে পারি। আপনি চাইলে এরকম অনেক বাক্য বানাতে পারেন। ওকে, hopefully you will make some sentences using butter up, using this phrasal verb. I love to see your comment, and please make some sentence and drop into the comment box. Okay, see you in the next video. Till then, bye bye.